হ্যালো বন্ধুরা, আপনাদের সকলকে স্বাগতম আমাদের সিপিএ মার্কেটিং এর আরো একটি ভিডিওতে। আমরা এই পর্বে ভিডিওতে জানবো সিপিএ মার্কেটিং এর অফারের ব্যাপারে। আপনি সিপিএ মার্কেটিং কাজ করছেন কিন্তু আপনি অফারটাকে ভালোভাবে বুঝতে পারছেন না, তাহলে আপনি কাজটা করে মজা পাবেন না এবং আপনি দেখা যাবে কাঙ্ক্ষিত উপার্জনও করতে পারবেন না। দ্যাটস ওয়াই আপনাকে আগে বুঝতে হবে যে কোন অফারটাতে কি করতে হবে। আমি এই গ্রাফটির মাধ্যমে আপনাদের বোঝানোর চেষ্টা করব যে অফারগুলো আসলে কি এবং কিভাবে এগুলো কাজ করে। আমাদের সামনে দেখতে পাচ্ছেন যে এখানে প্রধান দুইটা ক্যাটাগরি আছে। একটা ক্যাটাগরি হচ্ছে পিপিএল ইজিক্যাল টু সিপিএল, অর্থাৎ এই পিপিএল এবং সিপিএল দুইটা একই জিনিস, এবং আরেকটি হচ্ছে পিপিএস এবং সিপিএস। এই পিপিএস এবং সিপিএস এই দুইটাই একই জিনিস। কেউ এটাকে পিপিএল বলে, আবার কেউ এটাকে সিপিএল বলে, আবার কেউ এটাকে পিপিএস বলে, আবার কেউ বলে সিপিএস। সিপিএ মার্কেটিং এ মূলত অনেক ধরনের অফার আছে, বাট আমরা যারা সিপিএ মার্কেটিং করি আমাদের সবথেকে ফার্স্ট চয়েস হয় এই দুইটা ক্যাটাগরি, একটা হচ্ছে পিপিএল আর একটা হচ্ছে পিপিএস। আমরা সাধারণত মোর দেন 80% সিপিএ মার্কেটার আমরা এই দুইটা ক্যাটাগরিতে যাই। কেন যাই? কারণ এই দুটোতে হিসাবটা ক্লিয়ার থাকে, এবং আমরা যারা ইমেল মার্কেটিং করি বা সোশ্যাল মিডিয়া মার্কেটিং এর মাধ্যমে প্রোডাক্টগুলোকে সেল করি, আমাদের জন্য এই দুইটা ক্যাটাগরি সব থেকে বেস্ট, এবং আমরা এই দুইটা ক্যাটাগরিতে আর্নিং করে খুব ভালো একটা রেভিনিউ আর্ন করতে পারি। তাহলে আসুন এবার আমরা একটু বিস্তারিত জানি যে পিপিএল বা পিপিএস আসলে কি। পিপিএল বা সিপিএল এই অফারগুলোকে বলা হয় ছোট অফার। পিপিএল অথবা সিপিএল, এই পিপিএল এর অর্থ হচ্ছে পে পার লিড, এবং যদি এইটাকে সিপিএল বলা হয় তাহলে এটা বুঝতে হবে যে কস্ট পার লিড, অর্থাৎ এখানে ছোট ছোট কাজের বিনিময়ে আমি টাকা ইনকাম করতে পারবো। কিভাবে? ধরুন আপনাকে বলা হচ্ছে যে পিপিএল অফার পিন সাবমিট, বা পিপিএল অফার ইমেল সাবমিট, বা পিপিএল অফার মোবাইল নাম্বার সাবমিট, পিপিএল অফার জিপ সাবমিট। তার মানে আপনাকে বুঝতে হবে যে আপনার এই ল্যান্ডিং পেজে বা আপনি যে অফার পেজটা নিচ্ছেন, বা আপনি তো একটা অফারের লিঙ্ক নিচ্ছেন, সেই লিঙ্কের মাধ্যমে যেটা করতে হবে যে ওই লিঙ্কে এসে কেউ যদি তার ইমেলটা সাবমিট করে, বা কেউ যদি তার জিপ সাবমিট করে, বা কেউ যদি তার মোবাইল নাম্বারটা সাবমিট করে, বা পিপিএল দিয়ে আবার যদি লেখা থাকে যে পিপিএল ইজ ইকুয়াল টু সিসি, অর্থাৎ ক্রেডিট কার্ড সাবমিট, অর্থাৎ কেউ যদি এই অফারে এসে তার ক্রেডিট কার্ডটা সাবমিট করে তাহলে আপনি এর জন্য পাচ্ছেন $1 বা $2। সাধারণত পিপিএল বা সিপিএল অফারগুলোতে অ্যামাউন্টটা হয় কম, কিন্তু এগুলো সাবমিট হয় বেশি। আমরা এখানে একটি ছোট একটা আইডিয়া দিয়ে রাখলাম, যেমন পিপিএল বা সিপিএল এ সাধারণত $1 থেকে শুরু করে ম্যাক্সিমাম হলে $10 পর্যন্ত রেভিনিউ পাওয়া যায়, এর বেশি আসলে পাওয়া যায় না পিপিএল অফারগুলোতে আসলে কাজ খুবই কম, দেখা যায় অল্প একটু কাজ করতে হয়। কেউ এসে তার ইমেলটা সাবমিট করলো, আপনি $1 পেয়ে গেলেন। কেউ এসে তার জিপটা সাবমিট করলো, আপনি $1 পেয়ে গেলেন। কেউ এসে তার ক্রেডিট কার্ডটা সাবমিট করলো, অর্থাৎ সিসি সাবমিট করলো, আপনি $1 বা $2 বা $5 পেয়ে গেলেন। এটা তো অফারে লিখে থাকবে যে কোনটার জন্য কত ডলার। তো যখন পিপিএল বা সিপিএল বলবে তখন বুঝবেন যে এটা হচ্ছে ছোট অফার, এবং যখন পিপিএস বা সিপিএস বলবে তখন আপনাকে বুঝতে হবে এটা একটা বড় অফার। পিপিএস এর অর্থাৎ হচ্ছে পে পার সেল, অর্থাৎ এখানে আপনাকে একটা প্রোডাক্ট সেল করতে হবে, আপনাকে একটা প্রোডাক্ট বলেন বা একটা ভার্চুয়াল কিছু একটা সেল করতে হবে আপনাকে। আর সিপিএস মানে হচ্ছে কস্ট পার সেল। তো পে পার সেল এবং কস্ট পার সেল দুটো একই জিনিস, এবং এইখানে যেটা হয় যে এখানে আমরা রেভিনিউটা বেশি পাই। এখানে সাধারণত রেভিনিউ হয় মিনিমাম $10 থেকে $100 পাওয়া যায়। একটা অফার আপনি সেল করে দিবেন $250 বা $200 বা $500, এর এগেইনস্টে আপনি পাচ্ছেন $100, এরকম অফারও আছে। আবার দেখা যায় সাধারণত আমরা যে সাইটগুলো চালাই এই সাইটগুলোতে সাধারণত দেখা যায় $20 থেকে শুরু করে $30, $40, $50 পর্যন্ত পাওয়া যায়। আমরা যদি $150 দিয়ে একটি অফার সাবমিট করে দিই, পিপিএস অফার বা সিপিএস অফার, তখন দেখা যাচ্ছে আমরা হয়তো $20 বা $25 পাচ্ছি বা $30 পাচ্ছি। তো এই ধরনের বড় অফারগুলোকে বলা হয় পিপিএস বা সিপিএস অফার। তো আশা করি আপনার ব্যাপারটা বুঝতে পারছেন। পিপিএল অর্থাৎ হচ্ছে পে পার লিড, সিপিএল অর্থাৎ হচ্ছে কস্ট পার লিড, এবং পিপিএস অর্থাৎ হচ্ছে পে পার সেল, এবং সিপিএস অর্থাৎ হচ্ছে কস্ট পার সেল। তো দুটো একই জিনিস, বাট অফারগুলো ভিন্ন। এই দুটো সেম জিনিস, এই দুটো সেম জিনিস, এবং এদের অ্যামাউন্টটা হয় পিপিএল এর কম হয় এবং পিপিএস এর বেশি হয়। বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে অফারগুলোর ক্যাটাগরি আলাদা, কিন্তু এই অফারগুলো মিলিত হচ্ছে একটি লাইনে। এই লাইনগুলো আসলে সবার জন্য সমান। এই এসওআই এবং ডিওআই এই দুইটা জিনিস এই দুটো অফারই সঙ্গেই থাকতে পারে। তো এসওআই এর অর্থাৎ হচ্ছে সিঙ্গেল অপটিম অফার, এবং ডিওআই অর্থাৎ হচ্ছে ডবল অপটিং অফার।
এখন সিঙ্গেল অপটিং অফার বলতে আমরা কি বুঝি? যদি ধরেন কোনো পিপিএল অফারের সঙ্গে লিখে থাকে, ছোট করে লিখে থাকে যে এসওআই, তাহলে বুঝবেন যে এই অফারটা হচ্ছে সিঙ্গেল অপটিং অফার। সিঙ্গেল অপটিং অফার বলতে বোঝায় যে একটি ল্যান্ডিং পেজে কাজটি সীমাবদ্ধ। অর্থাৎ আপনি যখন একটি অফার প্রমোট করছেন আপনার ট্রাফিকের কাছে বা একজন ভিউয়ারের কাছে, তাকে শুধু প্রথম পেজটা কি সাবমিট করতে হবে। অর্থাৎ প্রথম পেজে হয়তো সে তার নাম লিখবে বা সে তার ইমেল সাবমিট করবে বা সে তার ক্রেডিট কার্ড লিখবে, সে তার ক্রেডিট কার্ডের ডিটেলস লিখে সে সাবমিট করে দিবে, বাস কাজ শেষ। এবং ডবল অপটিং অফারটা হচ্ছে যে আপনার ভিউয়ারকে পরপর দুটি পেজ সম্পাদন করতে হবে বা দুইটি পেজ পূরণ করতে হবে, অথবা দুইটি কাজ করতে হবে। ধরুন প্রথম কাজটি হতে পারে যে সে প্রথম ফর্মটি পূরণ করলো, এরপর তার ইমেলে একটি ইমেল গেল এবং আপনার সেই ভিউয়ারকে সেই ইমেলটাও ভেরিফাই করে দিতে হবে। এই যে দুইটি কাজ হলো, বা ধরুন আপনার যে অফারটা সেটা আপনি যার কাছে প্রেরণ করলেন, সে প্রথম পেজটাকে সাবমিট করলো, করার পরে সে যখন নিচে এসে সাবমিটে ক্লিক করবে তখন তার সামনে আরো একটি পেজ আসবে, অর্থাৎ তাকে দুইটা পেজ সাবমিট করতে হবে। এই জিনিসটাকে আসলে বলে ডবল অপটিং অফার। এখন এই দুটার ভিতরে আসলে কোনটা ভালো কোনটা খারাপ? যদি কোনো পিপিএল অফার হয় সিঙ্গেল অপটিং, তাহলে আপনাকে বুঝতে হবে যে এর জন্য আপনাকে রেট দিবে কম। সাধারণত দেখা যায় এর জন্য আপনাকে $1 বা $2 দিবে। আবার ওই পিপিএল অফারটা যদি ডবল অপটিং হয় তাহলে ওই অফারটার জন্য আপনি পাবেন মিনিমাম $2 থেকে $3 বা $4 বা $5 পেতে পারেন। সিঙ্গেল অপটিং অফার গুলোতে বেশি সাবমিট হয় এবং ডবল অপটিং অফার গুলো কম সাবমিট হয়। আসলে যারা ভিউয়ার তারা একটু বিরক্তি বোধ করে ডবল অপটিং অফার গুলোতে, এই কারণে সিঙ্গেল অপটিং অফার গুলোতে বেশি চলে এবং এগুলোতে পে আউট কম, বাট ডবল অপটিং এ পে আউটটা বেশি। তাই আপনার সামনে যদি দুইটা অফার থাকে, একটি লেখা থাকে যে সিপিএল ইজ ইকুয়াল টু এসওআই এবং আরেকটা যদি লেখা থাকে সিপিএল ডিওআই, তাহলে বুঝবেন যে আপনার প্রথম অফারটিতে সিঙ্গেল পেজে কাজ করলেই আপনার অফারটা সাবমিট হয়ে যাবে এবং দ্বিতীয় অফারটিতে ডবল পেজে কাজ করতে হবে, অর্থাৎ আপনার যে ক্লায়েন্ট তাকে দুইবার কাজ করতে হবে। তো আমি সেই ক্ষেত্রে অবশ্যই বলবো যে আপনি সিঙ্গেল পেজে যাবেন। আবার পিপিএস এর ক্ষেত্রেও তাই। পিপিএস এর ক্ষেত্রেও আপনার অফারটা যদি সিঙ্গেল অপটিং পেজ হয় তাহলে আপনার যে ক্লায়েন্ট বা আপনার যে ট্রাফিক বা আপনার যে ইউজার, সে প্রথম অফারটাতে প্রথম পেজে সাবমিট করে দিলে কাজ শেষ, আপনি আপনার ক্যাশ আউটটা পেয়ে গেলেন। এবং যদি আপনার ডবল অপটিং হয় সেক্ষেত্রে তাকে দ্বিতীয় ফর্ম পূরণ করতে হবে, অর্থাৎ পরপর দুটো পেজ আসবে, দুটো পেজের ফর্মে তাকে সাবমিট করতে হবে। এটা হচ্ছে ডবল অপটিং অফার। আশা করি আপনারা ব্যাপারটা বুঝতে পেরেছেন। আচ্ছা, এরপর দেখুন ছোট ছোট করে কিছু কান্ট্রির শর্টকট লেখা আছে। এই শর্টকট গুলো কিন্তু আপনার অফারের সঙ্গে লেখা থাকে। কখনো লেখা থাকে ইউএসএ, আবার শুধু লেখা থাকে ইউএস। এই দুটো মানে হচ্ছে যে ইউএসএ, এরপর কানাডা, ইউকে, নিউজিল্যান্ড, ব্রাজিল, মেক্সিকো, অস্ট্রেলিয়া, জার্মানি, ফ্রান্স, এই ধরনের ছোট ছোট কোডগুলো লেখা থাকে। তো একটি অফার যদি লেখা থাকে যে পিপিএল এসআইও ইউএস, তখন আপনি বুঝবেন যে এই পিপিএল অফারটা সিঙ্গেল অপটিং এবং এটা শুধু ইউএস এর নাগরিকের জন্যই। এটা অন্য দেশের কোনো নাগরিককে খাওয়ালে সেই অফারটা আপনার কাউন্ট হবে না। ধরুন যদি ইউএস লেখা থাকে এবং আপনি যদি ইউএস এর কোনো ট্রাফিকে না দিয়ে আপনি যদি কানাডা থেকে 100টা সাবমিট করেন, তারপরও আপনার ওই সাবমিটগুলোর জন্য 1 পয়সা আপনাকে দেওয়া হবে না, কারণ অফারটাতে বলেই দিছে যে এটা ইউএস। আবার ধরুন যদি লেখা থাকে যে পিপিএস ইউএস, কানাডা, ইউকে, নিউজিল্যান্ড, এরকম 3-4টা দেশ থাকে, তাহলে আপনাকে বুঝতে হবে যে এই অফারটা এই 4টা দেশে অ্যালাউ। আপনি এই 4টা দেশের যে কোনো এক জায়গা থেকে কাজ করলেই হবে। আবার কিছু কিছু অফার থাকবে যে ওয়ার্ল্ড ওয়াইড। তো যে অফারটা লিখে থাকবে ওয়ার্ল্ড ওয়াইড, সেই অফারটা বুঝবেন যে এটা পৃথিবীর যে কোনো দেশ থেকে সাবমিট হলেই আপনাকে পেমেন্ট দেওয়া হবে। তো সাধারণত ওয়ার্ল্ড ওয়াইড অফারগুলোতে পে আউটটা কম হয় এবং ইউএস কেন্দ্রিক, কানাডা কেন্দ্রিক, অস্ট্রেলিয়া কেন্দ্রিক, এই ধরনের কেন্দ্রিক যে কান্ট্রিগুলো আছে এই কান্ট্রিগুলোতে অফারগুলোর রেটগুলো হাই থাকে। তো এটা ডিপেন্ড করবে যে আপনার ট্রাফিকটা আসছে কোথা থেকে, অর্থাৎ আপনার হাতে ট্রাফিকটা কোন দেশের আছে, আপনি সেই ধরনের অফার নেবেন। এখন ধরেন আমরা সাধারণত কেক লিস্টে যে ইমেলগুলো কালেক্ট করছি বা ডবল লিস্টে যে ইমেলগুলো কালেক্ট করছি বা আমরা যে আদার সোশ্যাল মিডিয়া মার্কেটিং এ যে আমরা সিপিএ মার্কেটিং করছি, আমাদের কিন্তু মূল টার্গেটটা থাকে হচ্ছে ইউএস। দ্যাটস ওয়াই আমরা শুধু ইউএস এর অফার নিব। বা আপনি কানাডার অফার নিতে পারেন, কারণ ইউএস এবং কানাডা এরা পাশাপাশি দুইটা কান্ট্রি আসলে ইংলিশে কথা বলে, তো দ্যাটস ওয়াই দেখা যায় এগুলোকে মিক্স আপ করা যায়। তো আপনি এমন একটা অফার নিবেন যেটা দেখা যায় 2টা বা 3টা দেশ অ্যালাউ। এই ধরনের অফার হলে আপনার অফারটা সাবমিট হওয়ার সুযোগ থাকে বেশি। তো আশা করি আপনারা এই অফারের ক্যাটাগরিগুলো বুঝতে পেরেছেন। এছাড়াও আসলে অনেক ধরনের অফার আছে, যেমন পিন সাবমিট আছে, জিপ সাবমিট আছে, আবার দেখা যায় আপনার সার্ভে আছে, আবার দেখা যায় কন্টেন্ট লকার আছে। এই ধরনের অনেক ধরনের সিপিএ অফার আছে, বাট আমরা সাধারণত ওই অফারগুলোতে কাজ করতে চাই না, কারণ ওই অফারগুলো একটু স্লো প্রসেস। সেই অফারগুলো দেখা যায় সেল আসে কম,
বা সাবমিট হয় কম, দ্যাটস আমরা ওই ধরনের অফার নেই না। আমরা সাধারণত পিপিএল বা পিপিএস অফারগুলো চালাই এবং ইমেল মার্কেটিং এর জন্য এই দুটো অফারই বেস্ট। আশা করি আপনারা পুরো ব্যাপারটা বুঝতে পেরেছেন। তো বন্ধুরা, চলুন আমরা এবার আমাদের পরবর্তী ভিডিওতে যাই।